ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্য বলিয়া দিয়া যায় আর নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, হারাম খাইয়েন না, গুনার কাজে যাইয়েন না। আমার নবীর দুরূদ পড়িয়েন, বেশি বেশি করে নেক আমল করিয়েন, নামাজ ছাড়িয়েন না। নবীর প্রতি দুরূদ পড়িয়েন, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করিয়েন। কেননা যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতেও আপনি আমি উম্মতের কান্ডারি হয়ে কাঁদবে। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, সবাই যেদিন যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কাঁদবে, সেদিন আমার নবী আপনি আমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে পা রাখবেন। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ওই মায়ার নবীরা আশিক হয়ে জীবন চালাও। আর আমার নবীর কান্দায় কষ্ট দিও না, দাড়ির মধ্যে খুর লাগা। আমার নবীর কলিজার আঘাত করিয়েন না রে মুসলমান। আর আমার নবীর সুন্নতের মধ্যে আঘাত করিয়েন না। আর আমার নবীরে কান্দায়েন না রে মুসলমান। আমার মদিনার নবীরে কম কান্দান নাই। আজকে থেকে তওবা করে নেন, খাঁটি দিলে তওবা করে নেন। আর গুনাহ করবেন না, আর বেপরদায় চলবেন না, হারাম পথে যাবেন না, অন্যের হক নষ্ট করবেন না। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, খাঁটি নিয়তে আমার মাওলাকে দুটো হাত দেখায় দেন। এরে দয়ার মালিক, ও আল্লাহ, আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন রে আল্লাহ। আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর হারাম খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, আল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ, আমাদের আমল করার তৌফিক দান করে দেন, আমিন। হযরত মাওলানা পীর জগৎ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং গ্রামের মধ্যে গানের সালে সওয়াব উপলক্ষে আয়োজিত 16 নভেম্বর 2024 ইংরেজি মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক রসুলগঞ্জ আলিয়া মাদ্রাসার কারি সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা কারি শামসুল হক সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব আলীপুরি, আমার পূর্বে জ্ঞানগর্ভ বয়ান করেছেন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মুফতি আহমদ হাসান সাহেব গাজীপুরি, হযরত মাওলানা মুফতি বদরউদ্দিন আল আমিন সাহেব নেতৃত্বে, হযরত মাওলানা শায়ের আলাল হুসাইন আশিকি সাহেব সাতত, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অদম নালায়েককে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্য নিয়ে শুনবার মতো হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदत, सैयदुल मखलूकत, नबीयुल अरबाउल आज़म, हबीबे किबरिया, अशराफुल अंबिया, सैयदुल अंबिया, नबीयुल अरबाउल आज़म, हबीबे किबरिया, रहमतुल लिल आलमीन, हुज़ूरे पुरनूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সুন্দর মহতি মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? যারা এত কষ্ট করে আয়োজন সাজিয়েছে,
এই আয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত কবুল হোক, আমরা চাই কি চাই না? আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? শুধু আমরা খুশি না, আজকের মাহফিল হওয়াতে এই আয়োজন সাজানোর কারণে আল্লাহর ফেরেশতারাও খুশি, কবরবাসীরাও খুশি। সুবহানাল্লাহ। কবরবাসীরা আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ। কবরবাসীরা, ও কমিটির সভাপতি সাহেব আছেন আল্লাহ, মারহাবা, বসেন। খুব দৌড়াদৌড়ি না? আয়োজন সাজাইলে তো দৌড়াইতেই হবে, তাই না? আল্লাহ এই আয়োজন কবুল করুন, আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিল হওয়াতে কবরবাসীরা এত খুশি, এত খুশি। কবরবাসীরা চায় প্রত্যেক দিন যদি এরকম মাহফিল হইতো আর কবরের আযাবগুলি বন্ধ থাকতো। মাহফিল যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কবরের আযাব ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিলকে আমার আল্লাহর ফেরেশতারা চতুর্পাশ থেকে বেরিস্টন করে রাখছে। জান্নাতের ক্যামেরা দ্বারা আজকের মাহফিলকে রেকর্ড করতেছে। দুনিয়ার সাধারণ কোনো ক্যামেরা দিয়ে নয়, জান্নাতের ক্যামেরা দিয়ে। ঠিক কিনা বলেন? জান্নাতের ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখতেছেন। এই রেকর্ড, এই ভিডিও রেকর্ড আসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহর দরবারে ফেরেশতারা আল্লাহকে দেখাবে, ও মালিক, রাত 12টার পরেও তোমার একদল আশেক বান্দা বান্দি তোমাকে ভুলে নাই, মাহফিলের প্যান্ডেলে বসে বসে তোমার এশকে পাগল পারা হইয়া জিকির করছিল, দুরূদ পড়ছিল, মাহফিলে বয়ান শুনেছিল, আখিরি মোনাজাতে কান্না করে বাড়ি ফিরছিল। ফেরেশতারা দেখাবে। আরে তারাই তো ভাগ্যবান যারা এই গভীর রজনীতে আখিরি মোনাজাত করে বাড়ি ফিরতে পারল। তারা তো কপাল পোড়া যারা আখিরি মোনাজাত করে বাড়ি ফিরতে পারল না। আমরা আখিরি মোনাজাত করে বাড়ি যেতে চাই কি চাই না? লম্বা সময় আপনাদের রাত গভীর পর্যন্ত কষ্ট দিব না। অনেক লম্বা সফর করে আসতে হয়েছে, দুনিয়াটা ঘুরে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনাদের কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। দোয়া দিবেন তো ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বাড়ায় পাঠাইলেন আমার আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর তাবিদারির জন্য। কেননা আপনাকে আমাকে আমার আল্লাহ দুনিয়ায় বানায় পাঠানোর কোনো দরকার ছিল না, বানায় পাঠাইলেন আমার মাওলার তাবিদারি গোলামীর জন্য। ভাইরা আমার আল্লাহ গোটা জগৎটারে এত সুন্দর করে কমপ্লিটলি বানায় সাজায় পাঠায়, আসমান জমিন গাছপালা নদী নালা তরলতা সব কিছু আমার আল্লাহ বানায় দিলেন। 6 দিন সময় লাগে আমার আল্লাহ গোটা জগৎটারে বানানোর পর মানুষটারে আমার আল্লাহ বড় মায়া করে বানাইলেন। 6 দিন লাগায় বানায় নাই রে, 6 মাস লাগায় বানায় নাই। এই মানুষটারে আমার আল্লাহ 10 মাস সময় লাগায় বানাইছেন, একমাত্র আমার মালিকের গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার ভাইরা, আমার আল্লাহ জিন এবং মানুষকে বানাইলেন একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? ভাইরা আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর সাথে কারোর কোনো শরীক আছে নাকি? ভাইরা আমার, দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার। এই বাজারে আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলেন। আমার আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়ায় পাঠাইছেন।
আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে বানায়া পাঠাইছেন। এই পরীক্ষার হলের মধ্যে আমার আল্লাহ কেন পাঠাইলেন? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। ও মুমিন মুসলমানেরা, এই বাজার থেকে তুমি কি নিয়ে আসলা, আবার কি নিয়ে যাইবা, হিসাব মিলায় নাও, হিসাব মিলায় নাও রে মুমিন মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া মোহাব্বত করিয়া যেহেতু দুনিয়ায় পাঠাইলো, আমরা আমার মালিকের হইয়া কি করলাম? কিছুই তো করতে পারলাম না। উল্টা আমার মালিকের খাইয়া, মালিকের পড়িয়া, আমার আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করার পরে আমরা আবার আল্লাহর সামনে অনেকে বলি নো খায়েঙ্গা, খাইনি। আল্লাহর দেওয়া সব পাইলাম, সব খাইলাম, শেষ পর্যন্ত আবার আমরা অস্বীকারও করি, ঠিক কিনা বলেন? মালিকের দেওয়া সব পাওয়ার পরে, খাওয়ার পরে যারা অস্বীকার করলো তারাই তো ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে, খাওয়ার পরে যারা গাদ্দারি করলো তারা দুনিয়ায় আজও গেল, কাইলো গেল, টিকতে পারলো? এ আমার ভাইয়েরা, নমরুদ আমার আল্লাহর খায়, আল্লাহর পরিয়া আল্লাহর সাথে পাল্লা দিল। কে? নমরুদ। আমার আল্লাহ বলেন, ও নমরুদ, করে আমি আল্লাহ সাইজ করার জন্য বিশাল কোনো বাহিনী লাগবে না, একটা ল্যাংড়া মশাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহর খায়, আল্লাহর পরিয়া আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া এমন গজব হওয়া শুরু হইল, একটা ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়া ঢুকলো, মস্তিষ্কে যাইয়া লারা দিল। কয়টা ল্যাংড়া মশা? ল্যাংড়া মশা বুঝছেননি? পঙ্গু পঙ্গু মশা, লুলা, অচল অচল মশা। কোন সচ্ছল মশা দরকার পড়ে নাই, একটা অচল মশা দিয়ে আল্লাহ এই নমরুদের সাইজ করতে পারছে, ঠিক কিনা কন? তাইলে আপনি আমি যদি আল্লাহর সাথে পাল্লা দেই, আল্লাহর সাথে পাল্লা দিয়া কি টিকার ক্ষমতা আমাদের কারোর আছে নাকি? ভাইরা আমার, এবার নমরুদের মাথায় যায় মিসকল মারছে। ল্যাংড়া মশা যখন মিসকল দিল, নমরুদ এবার বেহুশ হয়ে গেল, দৌড় দেয় এই মাথা থেকে ওই মাথায়। এবার আর কোনো কিছুই বুঝে পায় না কি করবে না করবে। দৌড়াইতে দৌড়াইতে এবার হুসট খায় গিয়া নমরুদ পড়ে গেল। পড়ার পরে মাথার ভিতরে মিসকল দেওয়া বন্ধ। এবার নমরুদ একটু হুশ ফিরা পাইল, কি হয়েছিল রে, কি হয়েছিল? নমরুদ বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। হঠাৎ এখন মাথা এখন ঠান্ডা, নমরুদের টেনশন এবার কমলো। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার মিসকল মারা শুরু হয়ে গেল। এবার মিসকল, এমন মিসকল শুরু। নমরুদ এবার বলে, ও আমার কর্মচারী, তোরা কই? আয় আয় আয়, তাড়াতাড়ি তোরা আমার মাথার উপরে জুতা লইয়া বাড়ি লাগা। নাউজুবিল্লাহ, খেলা লাগছে নিবার। নমরুদ এবার ডাক দিয়া কয়, তোরা জুতা নিয়ে তাড়াতাড়ি রেডি হ। এবার কর্মচারী জুতা নিয়ে রেডি। কাঠের খরমা, কাঠের খরমা, কাঠের জুতা, কাঠের জুতা। ভাইরা আমার, বার্মিজ জুতার চামড়ার জুতা না, কাঠের জুতা নিয়ে এবার এমন বাড়ি। নমরুদের মাথায় এবার বাড়ি দিতে 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 নমরুদের কর্মচারী ক্লান্ত হয়ে গেল। ডাক দিয়া বলেন, নমরুদ, একার কত আর কুলাইতে পারতেছি না, আবার তো আপনার নতুন আরেক কর্মচারী লন। কর্মচারী ক্লান্ত হয়ে গেছে। কর্মচারী ডাক দিয়া কয়, আর পারি না, আপনি আপনার আরেক কর্মচারী নিয়োগ দেন, নতুন কর্মচারী। কেমন চান কপাল হইলে নমরুদের কপালে জুতার বাড়ি দেবে? চান কপাল না? এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর খেয়াল। এবার নমরুদের মাথায় যখন বাড়ি দেয়,
দুই কর্মচারী মিলে এমন বাড়ি দেয়, মারতে 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 নমরুদের শেষ করিয়া ফেলাইল। নমরুদ নাই, ল্যাংরা মশাও নাই। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। খারাপ লাগে ভাইরা আমার? শুধু নমরুদ কেন এমনি করে ফেরাউন, হামান, কারুন, আবু জাহালের মতো বেঈমানগুলোরে ধ্বংস করার জন্য আমার আল্লাহর বিশাল কোন বাহিনীর প্রয়োজন পড়ে নাই রে মুমিন। ও আমার আশিক রাসূল ভাইরা, এই জন্য বলিয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়া নেক আমল চালা যান, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না। ও আমার মোহাম্মদপুর সারার মুসলমানেরা, আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়েই তো আমার আল্লাহ পাওয়া যায়। আসেন আমার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগান। যেই নবী আপনি আমি উম্মতকে ভুলে না, ওই মায়ার নবীকে আবু জাহালের মতো বেঈমানেও কত কষ্ট দিল, নবীকে কম জ্বালান জ্বালায় নাই বেঈমান আবু জাহাল। আবু জাহাল আমার নবীরে কম কাদান কাদায় নাই। আমার নবীর দরবারে আবু জাহাল হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা নিয়ে যায়, যাইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো, আজকে আমি আবু জাহাল তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহাল যখন আমার নবীর সামনে ওয়াদাবদ্ধ হইল, আমার নবী ডাক দিয়া বলেন, রে আবু জাহাল, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলা লাগবে না, বরং তোমার হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে, আর হাতের মুষ্টির ভিতর থেকে খেজুরের দানার জবান খুলে গেল, বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুরের দানাও আমার নবী চিনে, সুবহানাল্লাহ বলে। আর আমরা উম্মত হয়ে আখিরি নবীর আখিরি উম্মত হওয়ার পরেও নবী চিনি না। কেমন নবী পাইলাম রে মুসলমান? ওই মায়ার নবী, কামলিওয়ালা নবী, গুনাহগার উম্মতকে ভুলে না। আর ওই দিক দিয়ে আবু জাহাল বেঈমান নবীরে কম জ্বালান জ্বালায় না। আকাশের চন্দ্র দ্বিখণ্ড করে আমার নবী দেখা দিলেন আবু জাহাল, তারপরেও মানে না। আর ওই দিক দিয়া 27 বছরের যুবক উমর নামের পালোয়ান নবীকে মারতে যাইয়া নবীর প্রেমের পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে মুসলমানেরা, আরবের এক বাদশাহ ডাক দিয়া বলেন, কে আছো? নবী মুহাম্মদের কতল করতে পারবার পারলে 100 লাল উটের মালিক বানায় দেওয়া হবে। নবীকে মারতে পারলে 100 লাল উটের মালিক বানায় দেওয়া হবে। নবীকে মারতে পারবে কে আছে এমন পালোয়ান? উমর দ্বারা ডাক দিয়া বলেন, আমি রেডি, তরবারি হাতে। এবার তরবারি নিয়ে উমর যখন রওনা, 100 লাল উটের লোভে পড়িয়া নবীকে মারবে। মরুভূমির উপর দিয়া তরবারি নিয়ে পালোয়ান উমর যায়।
ইতিমধ্যে রাস্তার মরুভূমির উপরে তাকায় দেখতেছে এক রাখাল যুবক। রে রাখাল ডাক দিয়া বলেন, ও ওমর, তুমি কই যাও তরবারি হাতে নিয়া? ওমর ডাক দিয়া বলেন, মদিনার মুহাম্মদকে মারতে যাই। রাখাল ডাক দিয়া বলেন, রে ওমর, তুমি যে নবীকে মারতে যাও, নবীকে মারতে যায় লাভ নাই, বরং তোমার ঘরের আপন ওই নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, তোমার কি খবর আছে? সুবহানাল্লাহ। এবার ওমরের রাগ কি বাড়লো না কমলো? জোরে বলেন। রাগ এবার আরো আগের থেকে দ্বিগুণ বেড়ে গেল। ওমর ডাক দিয়া বলে, বলস কি? হ্যাঁ, যেটা সত্য সেটাই তো বলেছি। এবার ওমর নবীকে মারতে যাওয়া বন্ধ করে দিল। এবার মারতে যাবে আপন বোন ফাতেমাকে মারার জন্য রওনা। কেননা উমরের বোন নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এবার উমর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। যাইয়া বোনের বাড়িতে এবার রওনা দিয়ে বোনের বাড়ির সামনে যায় দেখতেছে দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় শুনে বোনের ঘর থেকে কোরআনের তিলাওয়াত শোনা যাচ্ছে। বোনের কণ্ঠে মায়ার নবীর প্রেমের দুরূদের আওয়াজ শোনা যায়, কোরআনের তিলাওয়াত। হায় রে হায়! উমর ডাক দিয়া বলেন, বোন কামটা করলো কি? এবার দরজার মধ্যে উমর নক করলেন। নক করার পর ভগ্নিপতি দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বোন ডাক দিয়া বলেন, ভাই আমার কি ব্যাপার, অবেলা তুমি কেন আসলো? ওমর ডাক দিয়া বলেন, ও বোন ফাতিমা, শুনলাম তুমি নাকি ওই মুহাম্মদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। এবার বোনের কোন ভয় নেই, ডাক দিয়া বলেন, হ্যাঁ তাই সত্য, আমি ওই নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, আমার অন্তরে কোনো ভয় নাই। ওমর ডাক দিয়া বলেন, রে বোন, তুই তোর মুহাম্মদের কালেমা ফিরাইয়া দে। নাউযুবিল্লাহ। এবার বোন ডাক দিয়া বলেন, ভাই আমার, দুনিয়ার সব ফিরাইয়া দেওয়া সম্ভব, কিন্তু আখিরি পয়গম্বরের কালিমা আমি গ্রহণ করিয়া নিয়েছি। ওই নবীর কালিমা ফিরাইয়া দেওয়া সম্ভব না। ও ভাই, দুনিয়ার কোন অসুস্থ রোগী যদি অসুস্থ অবস্থায় ওষুধ পান করে, ওষুধ খায়, ওষুধের পাওয়ারটা যেমন ওই অসুস্থ রোগীর রক্তের শিরা উপশিরায় যায় পৌঁছা যায়, ঠিক আমিও জাহান্নামের আসামি রোগী। আমি ঈমান গ্রহণ করেছি, কালিমা পড়িয়া নিয়েছি, আমার জীবন যাবে, যৌবন যাবে, কিন্তু আমি আমার সব দিতে পারি না, আমার ঈমান আমি বিসর্জন দিতে পারি না, নবীর কালিমা আমি কশিন কালেও ফিরাইয়া দিতে পারি না। এবার উমরের তরবারি তো এবার রেডি বোনের উপরে। বোনের পিঠের মধ্যে আঘাত করা শুরু করলো উমর। এমন ভাবে বোনকে মারতেছে, বোন ফাতেমার পিঠে আঘাত, বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, রে বার মালিক, ও আল্লাহ, আজকে আমি অসহায়, আমি বড় অসহায়, আমার পাশে কেউ নেই, আমি বড় ইয়াতীম, আজকে আমার ভাই ওমর আমাকে মারতেছে, আমি ঈমান গ্রহণ করার কারণে।
নবীর কালেমা পড়ার কারণে আজকে উমর আমাকে এমন ভাবে মারতেছে। ও আল্লাহ, আমি সহ্য করতে পারি না, তুমি কি দেখো না? ও আল্লাহ, তুমি আমার মালিক আর জাবিন হয়ে যাও রে আল্লাহ। দুনিয়ার সবার দরজা যেখানে বন্ধ, সেখানে আমার মাওলার দরজা খোলা। ও আমার যুবক ভাইরা, রাত প্রায় 12:30 বেজে গেল। আমার আল্লাহর দরবারে এখন যে এই বান্দাটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আমার মাওলার দরবারে তওবার নিয়তে খাঁটি দিলে আল্লাহর দরবারে মাপ চাইতে পারবে, আমার মাওলা ওই বান্দা বান্দিদের খালি ফিরায় দিতে পারে না রে গোলাম। বোনের চোখের পানি আমার আল্লাহর দরবার পর্যন্ত কবুল হয়ে গেছে, আমার মালিকের দরবারে কবুল হয়ে গেল। এই দিক দিয়া মদিনার নবীর কান্না, মায়ার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনি অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমরা আজকে ওমরের গর্দান নামায় দেব। আমার নবী ডাক দিয়া বলেন, না না না, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যা জানি তোমরাও তা জানো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন, আখিরামত বুদে ফকুরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। খারাপ লাগে? এ আমার মায়েরা, আমার আল্লাহ উমরকে কবুল করিয়া নিলেন। কিছুক্ষণ পূর্বেও যে উমরের ভিতরে আমার নবীর প্রতি জিদ আর রাগ, এখন উমরের অন্তরে আমার নবীর প্রতি প্রেম আর ভালোবাসা ভরপুর। সুবহানাল্লাহ। উমর তরবারি নামায় ডাক দিয়া বলেন, ও বোন, তুই কোন নবীর কালিমা পড়েছ? কে সে নবী? কই ওই নবী কোথায়? ওই রহমতের নবীর কাছে আমারে নিয়া চল, আমার রাস্তা দেখা দে। কেননা ওই মায়ার নবীজির প্রেমে পাগল পারা হইয়া উমরে বার রওনা দিয়া দিল। নবীর প্রেমের পাগল হইয়া নবীর কালেমা পড়ে মুসলমান হল। আরে বেশি দাওয়াত লাগে না। আবু জাহালের 12 বছর দাওয়াত দেওয়ার পরেও কাম হইল না, আর উমরকে দাওয়াত লাগে না। আমার আল্লাহর হেদায়েত নসিব হয়ে গেল, সেকেন্ডে আমার আল্লাহ মুর ঘুরাইয়া দিল। যারে ভালো বাসলে গো আল্লাহ জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে, যার ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যার ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাইরা আমার, এবার উমর আমার নবীর দরবারে রওনা দিয়ে দিল তরবারি হাতে। এতক্ষণ আমার নবীকে মারার জন্য তরবারি হাতে নিয়েছিল, এখন কিন্তু মারার জন্য না, বরং নিজে মরার জন্য এবার আমার নবীর দরবারে তরবারি নিয়ে রওনা। যাইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মায়ার নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার হাতের তরবারিটা আপনার হাতে নেন, আর আপনি আপনার নিজ জবান থেকে আমাকে কালেমা তালকিন করা দেন। আর আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, আপনার যা মন চায়, যা বিচার মনে চায় আপনি আমি ওমরকে বিচার করেন, মারেন, কাটেন, যা মন চায় বিচার করেন। আমি ওমরের অন্তরে কোনো দুঃখ নাই। ও নবী, তারপরে আপনি আমারে দূরে সরাইয়া দিয়েন। আমার নবী ওমরকে কালেমা পড়ায় মুসলমান বানায় বুকে জড়ায় নিলেন। আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে ওমর, যে ওমর নবীকে মারতে চায়, সেই ওমর এখন আমার নবীজির প্রেমে পাগল হয়ে তরবারি হাতের উপর উঠায় ডাক দিয়া বলে, কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে আজকে থেকে গলা উঁচু করে কথা বলো, তার দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে, গলাটা আলাদা করে দেওয়া হবে। ভাইরা আমার, ও নবীর আশিকের দল, এই জন্য বলে দিয়া যায়, আমার নবীর প্রেমের পাগল পারা হইয়া জীবন চালাও। কারণ আমার নবীর আশিক যদি হইতেই পারো মুমিন, আমার নবী তুমি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। কারণ এমন এক নবী পেয়েছি, যেই নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখি পর্যন্ত নবীর প্রেমের বড় পাগল। কেমন নবী পেয়েছি, যেই নবীর জন্য আমার আল্লাহ বড় আশিক। আমার নবী হলেন মাশউক, আমার আল্লাহ হলেন আশিক। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্য বলিয়া দিয়া যায়, আর নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, হারাম খাইয়েন না, গুনার কাজে যাইয়েন না। আমার নবীর দুরূদ পড়িয়েন, বেশি বেশি করে নেক আমল করিয়েন, নামাজ ছাড়িয়েন না। নবীর প্রতি দুরূদ পড়িয়েন, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করিয়েন। কেননা যেই নবী কবর, হাসর, মিজান, ফুলসিরাতেও আপনি আমি উম্মতের কান্ডারি হয়ে কাঁদবে। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, সবাই যেদিন যার যার চিন্তা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সেদিন আমার নবী আপনি আমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে পা রাখবেন। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ওই মায়ার নবীর আশিক হয়ে জীবন চালাও। আর আমার নবীর কান্নায় কষ্ট দিও না, দাড়ির মধ্যে খুর লাগা আমার নবীর কলিজার আঘাত করিয়েন না রে মুসলমান। আর আমার নবীর সুন্নতের মধ্যে আঘাত করিয়েন না, আর আমার নবীরে কান্দায়েন না রে মুসলমান। আমার মদিনার নবীরে কম কান্দান নাই। আজকে থেকে তওবা করে নেন, খাঁটি দিলে তওবা করে নেন, আর গুনাহ করবেন না, আর বেপরদায় চলবেন না, হারাম পথে যাবেন না, অন্যের হক নষ্ট করবেন না। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, খাঁটি নিয়তে আমার মাওলাকে দুটো হাত দেখায় দেন। এরে দয়ার মালিক,
ও আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন রে আল্লাহ। আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর হারাম খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, আল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।